নিরঙ্কুশ বিজয় সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, তবে দেশের একেবারে উত্তরের রংপুর অঞ্চলে জামাতের ফলাফল এই বিজয়ে কিছুটা কাটার মতো বিচ্ছে। জামাত নেতারা বলছেন তাদের জনসংযোগ আর নানামুখী কাজের কারণেই জাতীয় পার্টি প্রভাবিত অঞ্চল তারা দখল করতে পেরেছেন। তবে বিএনপি মহাসচিব বলছেন আসন কয়েকটা কম পেলেও এই অঞ্চলের প্রভাবে পিছিয়ে নেই বিএনপি। এই অবস্থায় ভোটাররা চাচ্ছেন অবহেলিত এই অঞ্চলে নতুন কর্মসংস্থান ও উন্নয়ন। উত্তরের নীলফামারী থেকে রিপোর্ট করছেন আলমগীর স্বপন। নিউ পন্ড সুপার লাইট জেল নতুন সেরা হায়ামিনো ফর্মুলার সাথে যা দেয় 10x হাইড্রেশন। মিরাকলস হ্যাপেন। বিএনপির ভূমিধস বিজয়ের পর সকাল থেকেই ঠাকুরগাঁয়ের হাজীপাড়ায় দলের মহাসচিবের বাড়িতে নেতাকর্মীদের ভিড়। আসতে থাকেন সাধারণ মানুষ। বিজয়ের শুভেচ্ছা জানান এলাকার সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এ সময় তিনি বলেন, জনগণের ভালোবাসাই তাদের বিজয়। বিএনপি সবসময় জনগণের সঙ্গে থেকেছে, জনগণের রাজনীতি করেছে। তবে বিএনপির প্রভাব উত্তরের রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও লালমনিরহাটে দেখা গেলেও বাকি 4 জেলায় বেশি আসন পেয়েছে জামায়াত। এই বিভাগের 33 আসনের 18টি ইসলামী দলটির। অন্যদিকে রাজশাহীর 39 আসনের 28টি পেয়েছে বিএনপি। জামায়াত 11টি পেলেও যা আগের যে কোনো নির্বাচনের চেয়ে বেশি। এই জামাত বেশি আসন পেয়েছে রংপুর বিভাগে, এটা বিভিন্ন কারণে আছে, কারণ আছে রংপুর বিভাগ, কিন্তু গ্রেটার দিনাজপুর ডিস্ট্রিক্টে কিন্তু জামাত একটাও সিট পায়নি। তাহলেই বুঝবেন যে গ্রেটার দিনাজপুর ডিস্ট্রিক্ট পার্ট অফ, এখানে আপনার একটা, দুটা, তিনটা বড় জেলা, তাই না? আসন হচ্ছে আপনার 11টা। সে 11টা আসন কিন্তু বিএনপি নিয়ে গেছে। তো আমরা অত্যন্ত আশাবাদী, আমরা সঠিকভাবে যদি আমরা রংপুরের জনগণের সঙ্গে আপনার ইন্টারাক্ট করতে পারি, রাজনৈতিকভাবে যে কাজ করতে পারি, সাংগঠনিকভাবে কাজ করতে পারি, ডেফিনেটলি আমরা এই প্রবণতাকে দূর করতে পারবো। রংপুর বিভাগে জামায়াত জিতেছে জাতীয় পার্টির প্রভাব বলয়ের সব আসনে। জিতেছে নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগ প্রভাবিত কয়েকটি আসনেও। জামায়াতের বিজয়ী প্রার্থীরা বলছেন, জনবান্ধব কর্মসূচির পাশাপাশি দীর্ঘদিন ধরে এই অঞ্চলে কাজ করেছেন তারা। এই বিজয় জনগণের, এই বিজয় সকলের। এই বিজয় বিশেষ করে 24শে জুলাই বিপ্লবের চেতনার বিজয়। জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে আমরা ধারণ করি। সেটি বাস্তবায়নের জন্যই তারা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, আমরা সবাই মিলে সেটি এগিয়ে নেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে সরকার একটি বড় অংশ, সেই বড় অংশের সাথে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। সরকারকে সাথে নিয়েই আমরা সব কাজ করব। তবে উত্তরের নির্বাচনী ফলাফল যাই হোক না কেন, ভোটাররা চান নতুন সরকার তাদের ইশতেহার বাস্তবায়ন করবে, প্রতিরোধ করবে মব বিশৃঙ্খলা। রাস্তাঘাট, তারপরে তিনা মাইডাং না হোক, তার সুন্দরভাবে চলা, এইটা আমরা চাই। তারেক রহমান সাহেব আসছিলেন, উনি যে অঙ্গীকারগুলো দিয়ে গেছেন, উনি যাতে রাষ্ট্রীয় ক্ষমতা আইসা এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করেন। কর্মসংস্থান, তারপরে ভোকেশনাল কারিগরি শিক্ষা, তারপরে এই যে কৃষকদের জন্য, এগুলো যদি আস্তে আস্তে বাস্তবায়ন করে, ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। ফ্যামিলি কার্ড করে দিতে চাইছে তারেক জিয়া রহমান স্যার, আমাদের জানি কার্ডটা করে দেয়, তাহলে আমার পরিবার খাই পরে বাঁচতে পারবো। আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ কাজকাম করে খাই। জাতীয়ভাবে বিএনপির ভূমিধস বিজয়, উত্তরাঞ্চলে জামায়াতের উত্থান। এই সমীকরণে পিছিয়ে পড়া জনপদ উত্তরাঞ্চল যেন আর পিছিয়ে না পড়ে। এই অঞ্চলের ভোটার ও সাধারণ মানুষের আশা, নতুন সরকার সব অঞ্চলের উন্নয়নে সমান দৃষ্টি দিবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, সৈয়দপুর, নীলফামারী।